এই যে দেখো না, আমার কাছে চলে এলো এতগুলো জঙ্গল। জঙ্গল বলতে কি ভাবছো, ঘর নোংরা করার জঙ্গল? না না, এগুলো হচ্ছে ঘর সাজানোর জঙ্গল। আর এবারে এগুলো দেখে নিশ্চয়ই ভাবছো আমি না হয় এগুলো দোকান থেকে কিনেছি বা মিশো থেকে অর্ডার করেছি। না না, আমি এগুলো না কিনেছি কোনো দোকান থেকে, আর না করেছি কোনোভাবে অনলাইনে অর্ডার। তাও আমার কাছে এগুলো কি করে আসলো, এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। কিন্তু এটা আমার অনেক দিন ধরেই কেনার ইচ্ছা ছিল ঘর সাজানোর জন্য, কিন্তু এইভাবে যে হঠাৎ করে একটা সারপ্রাইজ পেয়ে যাব না কিনেই, সেটা কিন্তু আমি কখনোই ভাবতে পারিনি। তাও আবার একটা দুটো ডজন নয়, একসাথে 4-5টা ডজন। আচ্ছা, তোমাদের সাথে যদি এরকম সারপ্রাইজ হয়ে যেত তাহলে তোমরা কেমন খুশি হতে আমাকে অবশ্যই করে জানিয়ে যেও। তাহলে শোনো, তোমাদের সাথে এই সারপ্রাইজের গল্পটা শেয়ার করি। সেদিনে ঘুম থেকে উঠে দেখি ঘরের মধ্যে একটা ব্যাগ রাখা, আর ব্যাগের মধ্যে দেখি এক ব্যাগ বোঝাই করা এই যে ঘর জঙ্গলগুলো। জানো তো, এগুলো কিনেছিল আমার বাবার এক বন্ধু, অনলাইন থেকে অর্ডার করেছিল বা দোকান থেকে কিনেছিল, দুটোর মধ্যে যে কোনো কিছু একটা হবে হয়তো। কিন্তু সেই কাকু এগুলো বাড়িতে আনা মাত্রই কাকুর ওয়াইফ কাকিমা বলে বসলো যে এইগুলো আমার ঘরে একদমই লাগানো যাবে না। আর কাকিমা এভাবে একবার বলার পর কাকু কি আর সেগুলো ঘরে লাগাতে পারে বলো? তো তখনই কাকু একরাশ কষ্ট দুঃখ নিয়ে এগুলোকে সমস্তটা ব্যাগের মধ্যে ভরে আমার বাবাকে দিয়ে দিল, আর বলল যে তোর বাড়িতে একটা মেয়ে আছে না, তোর মেয়েকে এগুলো দিয়ে দিস, তোর মেয়ে যদি এগুলো ঘরে লাগিয়ে সাজাতে পারে তাহলে তো বেশ ভালো হয়, আর এগুলো নষ্টও হয় না। বিশ্বাস করো, রিসেন্টলি ভাবছিলাম ঘর সাজানোর কিছু কিছু জিনিস অর্ডার করব, কিন্তু ঘরের কিছু কিছু কাজ বাকি থাকায় আর অর্ডার করা হচ্ছিল না। কিন্তু কাকিমার এই অপছন্দের ঘর সাজানোর জঙ্গলটা দিয়ে আমি আমাদের বাড়ির একটা দেয়াল এত সুন্দরভাবে সাজিয়ে তুলবো, কাকিমা এটাকে পরে দেখে আফসোস না করে বসে। যাই হোক, মজা করলাম, সবার তো আর সবকিছু পছন্দ না। আর কাকিমাদের হয়তো বাড়িতে কালার করা আছে, আর আমাদের এই হোয়াইট কালার দেয়ালে এই যে পাতাগুলো এত সুন্দর দেখতে লাগছিল, তোমাদেরকে কি বলবো। আমি ঠিক করেছিলাম আমার ঘরের দিকে ঢুকতে ডাইনিং এর সামনে একটা লম্বা বড় দেয়াল আছে, যেটা আমার কাছে প্রচন্ড ফাঁকা ফাঁকা লাগে। আর এর আগেও আমি ভাবতাম এই দেয়ালে আমাকে কিছু একটা করতে হবে। আর দেখো, এই লম্বা লম্বা পাতাগুলো পেয়ে এগুলোকে একদম ওপর থেকে লাগিয়ে দিয়েছি, এরকম ভাবে ঝুলিয়ে দিয়েছি একটার পর একটা। আর দেখতে যে এত সুন্দর, এত অসাধারণ লাগছিল, তোমাদেরকে কি বলবো। এই ডাইনিং এর সামনে দেওয়ালটার পুরো লুকটাই চেঞ্জ হয়ে গেছিল। জানো তো, ঈশ্বর আমাকে কার মাধ্যম দিয়ে যে কিভাবে আশীর্বাদ করে দেয় তা কিন্তু আমি নিজেও জানি না। এতগুলো পাতা কিনে এত বড় দেয়ালে পরপর লাগাতে গেলে আমার যে প্রায় কত টাকা চলে যেত তার নেই ঠিক। ঈশ্বরকে তো তার জন্য অনেক অনেক ধন্যবাদ, আর তার সাথে কাকুকেও অনেক ধন্যবাদ যে আমার কথা মনে করে এগুলো আমাকে দেওয়ার জন্য। আর দেখো না, এদিকে হয়েছে এক কাণ্ড। হাফ দেয়াল লাগিয়ে দেখি বোথ সাইড টেপটা একদমই শেষ হয়ে গেছে। এবার আর কি করে লাগানো যাবে, কিছু করার নেই, বাকিটা পরের দিন কিনে এনে আবার কমপ্লিট করতে হবে। আর যখন কমপ্লিট করব অবশ্যই করে তোমাদের সাথে শেয়ার করব বাড়ির প্রত্যেকটা লুক। আর দেখো, এখনো কিন্তু এতগুলো লাগানো বাকি আছে। তো এরকম সারপ্রাইজ পেতে কার না ভালো লাগে বলো তো। বাই বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ভালো থাকবে প্রত্যেকে, সুস্থ থাকবে।